অবশেষে ফুলকি এবং শালিনীর মধ্যে হতে চলেছে বহু প্রতীক্ষিত সেই বক্সিং ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালের আগামী পর্বে এমনটাই হতে চলেছে। পুরো পর্বটা জানতে ভিডিওটি লাইক করে সাথে থাকুন। ফুলকি ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে ফুলকি এবং রোহিত দিল্লি যাবে, সেই জন্য ব্যাগপত্র গুছিয়ে একেবারে রেডি হয়ে গেছে। ঠিক সেই সময় দেখা যায় যে টিভিতে বক্সিং অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন হচ্ছে। আর বক্সিং অ্যাসোসিয়েশন থেকে জানানো হচ্ছে যে এবার তারা বেঙ্গল থেকে ফুলকি দাসকে সিলেক্ট করেছে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য। টিভিতে খবরটা শুনে চমকে যায় গোটা রোহিত সহ রায়চৌধুরী পরিবারের সবাই। তারা যেন বিশ্বাসই করতে পারে না যে ফুলকি এবার ভারতের হয়ে ইন্টারন্যাশনাল মিটে অংশগ্রহণ করবে। তাই রোহিত কনফার্ম হওয়ার জন্য কাউকে একটা ফোন লাগায় এবং জানতে পারে যে খবরটা ঠিক কোনো স্বপ্ন নয়। অন্যদিকে বেচারি শালিনী মিত্র নতুন একটা হেলথ ড্রিঙ্কসের শ্যুট করতে ব্যস্ত থাকে। আসলে ওই হেলথ ড্রিঙ্কসের ওনার এইভাবে শালিনীকে দিয়ে শ্যুট করা ছিল যেন শালিনী হয়তো ভারতের হয়ে খেলতে যাবে, কিন্তু যখন তারা জানতে পারে যে শালিনী নয়, এবার খেলতে যাচ্ছে ফুলকি দাস, তখনই তারা মাঝপথে শুটিং বন্ধ করে দেয় আর জানিয়ে দেয় যে এবার শালিনী নয়, যাচ্ছে ফুলকি দাস। তারপর এটা শুনে পাগলের মতন চেঁচাতে শুরু করে শালিনী। এরপর সে খবরটা দেখে কনফার্ম হয়ে যায় আর তখনই এন্ট্রি নেয় রুদ্ররূপ সান্যাল। রুদ্র এই সুযোগটাকে কাজে লাগাতে চায়, তাই সে শালিনীকে বুদ্ধি দেয় যে সে যেন সাংবাদিক সম্মেলনকে ডেকে বক্সিং অ্যাসোসিয়েশন যে তার সাথে অন্যায় করেছে সেটা যেন সর্বসমক্ষে জানায়। তার সাথে সে যেন ফুলকি দাসকে তার সাথে ম্যাচ খেলতে ওপেন চ্যালেঞ্জও জানায়। তাহলেই বোঝা যাবে যে ভারতের হয়ে খেলার জন্য কে যোগ্য। শালিনী যখন রুদ্রকে জিজ্ঞাসা করে যে এটা সে কেন করবে, তখন রুদ্র তাকে বলে যে ফুলকি দাসকে সরাতেই হবে, কারণ আজ সকালে সে রুদ্রকে ওপেন চ্যালেঞ্জ করেছে। আর তাই যদি ফুলকি এবং শালিনীর মধ্যে ওই ম্যাচটা হয় তাহলে ফুলকিকে সে ওই ম্যাচের মাঝপথেই মেরে ফেলবে। তো বন্ধুরা, এবার কিন্তু সত্যি সত্যি বাস্তব রূপ নিতে চলেছে আমাদের দেখা এতদিনের একটা স্বপ্ন। তাহলে ফুলকি এবং শালিনীর মধ্যেকার এই বক্সিং ম্যাচটা দেখতে তোমরা কে কে খুব এক্সাইটেড রয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। ধন্যবাদ।